ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 14 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো 14 নম্বর থেকে 14, 15, 16 এই তিনটা ম্যাথ করব। তো প্রথমে 14 নম্বর যে ম্যাথটা করবে সেটা দেখেন যে দেওয়া আছে যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে 2:3 এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এটা হচ্ছে দেওয়া আছে, মানে প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব সেটা দেওয়া আছে। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সেটা বের করতে বলছে। তো এখন আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগে করছি, যে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া ছিল, পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত। তো এই টাইপের ম্যাথ আমরা কিন্তু করছি। তো এইটা আর পিতা পুত্র এটা একই নিয়মের ম্যাথ। যেখানেও দেখো যে তোমাদের দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে কত, 2:3। এখন দ্বিতীয় এটা এখানে বের করতে বলছে কি, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেওয়া আছে, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা বের করতে বলছে। তো আমরা জানি যে দ্বিতীয় বন্ধুর বাড়ি যখন দূরত্বটা আমরা বের করব বা দ্বিতীয় মানটা যখন বের করব, তখন কিন্তু আমার অনুপাতের পরের মান যেটা সেটা যাবে উপরে, মানে এখানে যেমন 3 আছে, নিচে আছে 2, এটা যাবে উপরে, আর এর সাথে গুণ হবে হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি থেকে যে দূরত্ব সেটা। তো এটাই ফাইনালি এটারই ক্যালকুলেশন করব, কিন্তু এখানে কিছু লিখতে হবে যে দুই বন্ধুর স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে 2:3। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান হবে হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার দূরত্বের 3/2 গুণ। তো এটা হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার দূরত্বের, মানে সেটা কত, এইটুকুর মান ছিল কত, 5 কিলোমিটার, সেটা কিন্তু দেওয়া আছে। এটার সাথে 3/2 গুণ। আর 3 কেন উপরে গেল, 3 উপরে যাওয়ার কারণ হচ্ছে আমরা দ্বিতীয় বন্ধুরটা বের করব মান, এই কারণে দ্বিতীয় যে মানটা অনুপাতে সেটা উপরে যাবে আর প্রথম মানটা নিচে যাবে। আর যদি এখানে দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে দূরত্বটা দেওয়া থাকতো, প্রথমটা বের করতাম, তখন কিন্তু 2 উপরে যেত, 3 যেত নিচে, আর এইখানে থাকতো দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। যাই হোক, এখানে যেটা দেওয়া আছে সেটাই আমরা করব। এখন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সেটা কিন্তু দেওয়া আছে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হতে কত, 5 কিলোমিটার। সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হবে কত, 5 কিলোমিটারের এই 3/2 অংশ, মানে এটা হচ্ছে এই 5 কিলোমিটার, এই এর আর গুণ একই কথা। তো এই কারণে এই 5 কিলোমিটারের 3/2 অংশ। এখন এই যে এটা কাটাকাটি করবো, তো কাটাকাটি তো যায় না, এই কারণে আমরা উপরের মানের সাথে গুণ করবো ডিরেক্ট, যে 3 × 5 = 15 আর নিচে থাকবে 2, তার মানে 15/2। এখন আমরা 15কে যদি ভাগ করি, 15কে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে, তো 2 15-র ভিতরে যায় হচ্ছে 7 বার, হয় 14, থাকে হচ্ছে 1। তো 1-এর ভিতরে 2 যায় না, এই কারণে দশমিক, আর এখানে দিলাম একটা 0, এইখানে দশমিক দিব যদি না যায়, আর এইখানে দিব হচ্ছে 0, এই দশমিকের পরিবর্তে এখানে দিব 0। তো এখন দেখো যে 10-এর ভিতরে কিন্তু 2 যায়, সেটা যায় হচ্ছে 5 বার, তার মানে 5 × 2 = 10। তো এটা হয়, তো 7.5 বা এটাকে যে 2 সমস্ত 1-এর অংশ এইভাবে লেখা যায়। যদি আমরা এই 1-এর পরে আর কিছু না লিখি, তখন এই যে মান দিয়ে ভাগ করব সেটা যাবে নিচে, যেমন 7, যে মান দিয়ে ভাগ করবো আমরা 2 দিয়ে ভাগ করছি সেটা নিচে, আর ভাগশেষ যেটা 1 ছিল সেটা উপরে, এইভাবে কিন্তু লেখা যায়। এটা আর এটা একই জিনিস। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই হবে এই ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা পরের যে ম্যাথ 15 নম্বর ম্যাথ দেওয়া আছে যে পায়েসে দুধ ও চিনির পরিমাণ, মানে এক পায়েস রান্না করছে, যেখানে দুধের পরিমাণ আর চিনির পরিমাণ দেওয়া আছে 7:2। এখন এই দুধ আছে আগে, তার মানে 2 হচ্ছে 2-এর অংশ হচ্ছে 7, আর চিনির যে অনুপাত সেই চিনির অংশটা হচ্ছে 2। তো এটা, তো এখন ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে, মানে চিনি মানে কি, এখানে দ্বিতীয়টার মান দেওয়া আছে, প্রথমটা মানে কি, দুধের পরিমাণ, সেটা বের করতে বলছে। তো এটা আর এই 14 নম্বর ম্যাথ কিন্তু একই রকম কাছাকাছি, যে দেওয়া আছে পায়েসের দুধ ও চিনির অনুপাত, সেটা আমি লিখলাম যেটা এখানে দেওয়া ছিল। এখন এখানে বের করতে বলছে কি দুধের পরিমাণ, তো অর্থাৎ দুধের পরিমাণ হবে এই চিনির পরিমাণের, যেহেতু আমার পরেরটা প্রথমটা বের করতে বলছে দুধের, তো এই দুধের অংশটা উপরে যাবে, তার মানে দুধের পরিমাণ হবে চিনির পরিমাণের এই 7/2। 7 কেন আগে হলো, কারণ এইখানে আমার আগের মানটাই কিন্তু আমি বের করছি, যে দুধের পরিমাণটা বের করব, আর এখানে অনুপাতের কিন্তু আগের মান ছিল, দুধের মানটাই আগে ছিল, এই কারণে
এই দুধের যে অংশ সেটা উপরে যাবে, নিচে থাকবে 2, এই চিনির এত গুণ হবে। তো এখন চিনির পরিমাণ হচ্ছে 4 কেজি, সুতরাং দুধের পরিমাণ হবে 4 গুণ বা 4 এর 7/2। তো এখন এটাকে যদি কাটাকাটি করি, এই 2 4 এর ভিতরে যায় হচ্ছে 2 বার, তো 7 2 গুণ 14, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা যদি প্রথম যে ম্যাথটা এই পিতা পুত্রের যে বয়সের যে অনুপাত ছিল সেটা যদি বুঝে থাকো, তাহলে দেখো এই যে 14 15 এই ম্যাথগুলো কিন্তু একই নিয়মে ওই পিতা পুত্রের বয়সের অনুপাতের মতো করেই করা। তো আশা করি তোমরা ওইটাও বুঝছো বা এগুলো আরো সহজভাবে বুঝতে পারতেছো। তো এখন আমার আরেকটা ম্যাথ আছে, যে এটা হচ্ছে লাস্ট এই ভিডিওর, যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে 5:6। এটা হচ্ছে দুইটি কম্পিউটারের দাম, মানে প্রথমটির দাম 5 হলে পরেরটার দাম হচ্ছে 6, মানে দুইটার দামের অনুপাত। এখন প্রথমটির দাম দেওয়া আছে হচ্ছে 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম বের করতে বলছে। এটাও কিন্তু এই আগেরটার মতোই, মানে এই সবগুলো ম্যাথই একই নিয়মে, জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্ন উদাহরণের মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে বুঝাইছে এই ম্যাথগুলো। তো এখন দ্বিতীয়টির মান বের করতে বলছে। তো দ্বিতীয়টির মান যদি বের করতে বলে তখন কি এই অনুপাতের দ্বিতীয়টা উপরে যায়, মানে 6/5 হবে, আর এটার সাথে গুণ হবে হচ্ছে এই 25,000 এটার সাথে গুণ হবে। তো এটাই এখানে লিখে আমাকে বোঝাইতে হবে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। এখন দ্বিতীয়টির দাম হবে প্রথমটির দামের, এখন দ্বিতীয়টির দাম যেহেতু বের করব, তো দ্বিতীয় মানটা উপরে যাবে, যে প্রথমটির দামের 6/5 অংশ বা 5/6, এই 5 সমস্ত 6 এত গুণ। তো দেন এখন এই যে প্রথমটির দাম দেওয়া আছে 25,000, তো সুতরাং দ্বিতীয়টির দাম হবে কি 25,000 এত টাকার এই 6/5 অংশ, অথবা 25 এই টাকা না লিখে এখানে 25,000 গুণ হচ্ছে 6/5, এইভাবে লিখলেও হবে। তো এখন এই 5 আর 25 এটা কিন্তু কাটাকাটি যায়, 25-এর ভিতরে 5 যায় 5 বার, আর এই 3টা শূন্য এখানে দিয়ে দিলাম, মানে 5,000। তো এখন 5,000কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তো 5 6 30, মানে 30,000 টাকা হবে তোমার দ্বিতীয়টির দাম। এখন এখানে ম্যাথে বলছে কি, যে বলছে হচ্ছে দ্বিতীয়টির দাম কত, তার মানে এই 30,000 এটা কিন্তু একটা অ্যান্সার। এই 30,000 এটাই হচ্ছে একটা, এই ম্যাথে দুইটা অংশ বের করতে বলছে, তো প্রথমটার অ্যান্সার। তো আবার পরে বলছে কি, যে দ্বিতীয়টির দাম কত সেটা তো বের করলাম, যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, মানে যে কোনো কারণে দাম বাড়ছে, দাম বাড়ার ফলে প্রথমটির দাম বেড়ে গেছে 5,000 টাকা। এখন প্রথমটির দাম তো আমি এখানে দেয়া ছিল 25,000 টাকা, আর কোনো কারণে 5,000 টাকা বেড়ে গেছে, তার মানে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম কত হবে, এই 25,000 যেটা দেয়া ছিল আর 5,000 হচ্ছে বাড়ছে, তো এই দুইটার যোগফল মানে 30,000 টাকা দাম হয়েছে। তো প্রথমটির দাম বাড়ছে, ধরো দ্বিতীয়টির দামের কথা বলে নাই, তার মানে দ্বিতীয়টির দাম যে আমরা 30,000 বের করেছি ওইটাই ফিক্স ছিল, কিন্তু কোনো কারণে প্রথমটার দাম বেড়ে গেছে 5,000। তো দেন দেখো দ্বিতীয়টির দাম 30,000, প্রথমটার বাড়ার পরেও কিন্তু 30,000ই হয়ে গেছে, তার মানে এই দুইটারই দামের অনুপাত বা তাদের দামের অনুপাত হবে 30,000 অনুপাত 30,000। এখন দুইটা যেহেতু একই মান, তা আমি উভয় রাশিকে, মানে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, এই উভয় রাশিকে যদি আমি 30,000 দিয়ে ভাগ করি, তো উভয় রাশিকে 30,000 দিয়ে ভাগ করে, লেখাটা এখানে না হয় যে এখানেই হবে, কিন্তু যে উভয় রাশিকে 30,000 দ্বারা ভাগ করে, এত দ্বারা ভাগ করে, এত দ্বারা ভাগ করে, তো 30,000 দিয়ে ভাগ করলে এটাও এক হবে, এটাও এক হবে, মানে এটা হচ্ছে একক অনুপাত। তো উত্তর হবে কি, দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 30,000 টাকা, এটা একটা উত্তর। আর মূল্য বৃদ্ধির ফলে উভয় কম্পিউটারের দামের অনুপাত হবে 1:2, একটি একক অনুপাত। তো তোমাকে এখানে কিন্তু বের করতে বলছে যে তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে, কি ধরনের অনুপাত। আমরা অনেকগুলো অনুপাতের নাম জানি, যেগুলো হচ্ছে একক অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত। তো এখন এটা হচ্ছে যেহেতু দুইটা মানে অনুপাতে পূর্ব আর উত্তর রাশি একই, তার মানে এটা হচ্ছে একক অনুপাত। তো আশা করি তোমরা এই 3টা ম্যাথ বুঝতে পারছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 2.1 এটা আমরা কমপ্লিট করলাম। তো পরের ভিডিওতে আমরা অনুশীলনী 2.2 আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ম্যাথগুলো যদি দেখে তোমাদের ভালো লাগে বা উপকার হয়, তবে চ্যানেলের সাথে থাকো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে দাও, তাহলে আমি যত ধরনের ভিডিও তোমাদেরকে দিব এই ম্যাথ রিলেটেড সবগুলোই তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে কিন্তু একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, তো তোমরা সেখানেও জয়েন হয়ে থাকতে পারো, তাহলে এই ভিডিওগুলো আমি ফেসবুক গ্রুপ এবং পেজ সেখানেও দিব।
তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও হবে।